আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মার্ঝাস একাডেমি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসগুলোতে আমরা তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো আজকের ক্লাসে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ফার্স্টেই দেখো ইউনিট 3-তে কী দেওয়া আছে, স্কুল অ্যাসেম্বলি। দেখো, স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, অ্যাসেম্বলি কথার অর্থ হচ্ছে সমাবেশ। অর্থাৎ তোমরা যে স্কুলে পিটি করো, আমরা যে স্কুলে প্রতিদিন সকালে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের যে পিটি করানো হয়, এটাই হচ্ছে তোমার অ্যাসেম্বলি বা হচ্ছে সমাবেশ। সো এ পুরো কথাটার অর্থ হচ্ছে আমার বিদ্যালয়ে সমাবেশ। সো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। ফার্স্টেই দেখো 1.1-এ কী বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার্স। লুক অর্থ হচ্ছে দেখো, পিকচার্স অর্থ হচ্ছে ছবি, অর্থাৎ নিচের ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস আলোচনা করো, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, হোয়াট দে আর ডুইং তারা কি করছে। দেখো আমরা এখানে 4টা পিকচার দেখতে পাচ্ছি। দেখো এ বি, তারপর সি সি ডি। তারা যে অ্যাসেম্বলি করছে সেই অ্যাসেম্বলি নিয়ে আমাদের এই পিকচারগুলো দেওয়া। দেখো আমরা এই পিকচারগুলো একটু দেখি। ওকে, পিকচার এতে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। সো দেখো এই কথাটার অর্থ হচ্ছে ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত গাইছে। সো দেখো তারা দাঁড়িয়ে কী গাইছে, জাতীয় সঙ্গীত গাইছে। সিঙ্গিং অর্থ হচ্ছে গান গাওয়া, ন্যাশনাল অর্থ হচ্ছে জাতীয়, অ্যানথেম অর্থ হচ্ছে সঙ্গীত। ওকে, আচ্ছা নেক্সট দেখো বিতে আমরা কি দেখতে পাচ্ছি, দে আর টেকিং অ্যান ওথ। তারা কি নিচ্ছে, তারা শপথ নিচ্ছে। টেকিং অ্যান ওথ, ওথ অর্থ হচ্ছে শপথ নেয়া। নেক্সট দেখো সিতে আমরা কি দেখতে পাচ্ছি, দে আর সেলুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তারা জাতীয় পতাকাকে কি করছে, সম্মান জানাচ্ছে। সো সেলুটিং কথার অর্থ হচ্ছে সম্মান জানানো, ন্যাশনাল ফ্ল্যাগ অর্থ হচ্ছে জাতীয় পতাকা। নেক্সট দেখো ডিতে বলা হয়েছে, দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তারা শরীর চর্চা করছে। ডুইং অর্থ হচ্ছে করা, ফিজিক্যাল অর্থ হচ্ছে শারীরিক, এক্সারসাইজ অর্থ হচ্ছে ব্যায়াম। এটাই তোমার শরীর চর্চা। নেক্সট চলো আমরা চলে যাচ্ছি ইউনিট 3 পরবর্তী পার্টে। 2.1-এ কি বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের যে টেক্সটটা দেওয়া আছে এটা তোমরা পড়ো। দেখো এখানে আমরা খুব সুন্দর একটা পিকচার দেখতে পাচ্ছি। তারা কি করছে, একসাথে সবাই দাঁড়িয়ে অ্যাসেম্বলি করছে। দেখো এখানে কি বলা হয়েছে, প্যাসেজটাতে আমরা একটু পড়ি। ফার্স্টে দেখো, আই অ্যাম রাজীব। আমি রাজীব। আই অ্যাম ইন ক্লাস 4। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি অ্যাট আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। সো আই স্টাডি কথার অর্থ হচ্ছে পড়া। আওয়ার স্কুল স্টার্টস, আমাদের বিদ্যালয় শুরু হয়। স্টার্টস অর্থ কি, শুরু হওয়া। উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, প্রতিদিন সকালে সমাবেশ দিয়ে। ইট ইজ আ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা একত্রে স্কুলের মাঠে একত্রিত হয়। অর্থাৎ কেন, এই অ্যাসেম্বলি করার জন্য। সো গ্যাদারিং অর্থ কি, গ্যাদারিং অর্থ হচ্ছে একত্রিত হওয়া। টিচার শিক্ষক, স্টুডেন্টস অর্থ হচ্ছে ছাত্রছাত্রী, দ্য স্কুল ফিল্ড অর্থ হচ্ছে মাঠ, অর্থাৎ বিদ্যালয়ের মাঠ। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। প্রত্যেক ক্লাসের নেতৃত্ব দেয় এই সমাবেশে এবং প্রত্যেক সপ্তাহে ঘুরে ঘুরে। ওকে, আচ্ছা লিডস অর্থ কি, নেতৃত্ব দেওয়া। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে প্রত্যেক ক্লাস থেকে এক একজন করে এই অ্যাসেম্বলিতে কী দেয়, নেতৃত্ব দেয়। অ্যাট দ্য বিগিনিং, শুরুতেই, অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, প্রতিদিনের সমাবেশের শুরুতেই, উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস। আমরা পবিত্র ধর্মগ্রন্থ আবৃত্তি করি। উই রিসাইট অর্থ আবৃত্তি করা। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম। তারপর আমরা কি করি, আমাদের জাতীয় সঙ্গীত গাই। উই সিং অর্থ গান করা, আওয়ার ন্যাশনাল অ্যানথেম আমাদের জাতীয় সঙ্গীত। অ্যান্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং আমাদের জাতীয় পতাকাকে আমরা সম্মান জানাই। সো দেখো স্যালুট অর্থ সম্মান জানানো। উই অলসো রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার। অ্যাসেম্বলিতে যে নেতৃত্ব দেয় তার নেতৃত্ব দেওয়ার পরে আমরা এবার সবাই মিলে একসাথে কি করি, শপথ গ্রহণ করি। সো দেখো উই অলসো রিপিট দ্য ওথ,
পুনরায় কি করি, রিপিট মানে হচ্ছে পুনরায়, ওর অর্থ হচ্ছে শপথ গ্রহণ করা। আফটার দ্য অ্যাসেম্বলি লিডার অর্থাৎ সমাবেশে লিডার অর্থ হচ্ছে নেতৃত্ব, সমাবেশে যে নেতৃত্ব দিচ্ছে তারপরেই হচ্ছে আমরা কি করি, সবাই মিলে হচ্ছে শপথ গ্রহণ করি। ফাইনালি অবশেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অবশেষে হচ্ছে আমরা আমাদের শারীরিক চর্চা শুরু করি। ইট ইজ দ্য বেস্ট টাইম, এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় বা ভালো সময় টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল। ইট ইজ দ্য বেস্ট টাইম, এটাই সবচেয়ে ভালো সময় টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সঙ্গে একসাথে দেখা করার এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। আশা করছি তোমরা এই প্যাসেজটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে 2.2। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সো আমরা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো একটু দেখে আসি। ফার্স্ট কোয়েশ্চন দেখো, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? রাজীব কোন বিদ্যালয়ে যায়? রাজীব গোজ টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। রাজীব চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। হোয়েন ডাজ শি স্কুল স্টার্ট? কখন তার বিদ্যালয় শুরু হয়? দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। স্কুল সকালে অ্যাসেম্বলির মাধ্যমে শুরু হয়। নেক্সট কোয়েশ্চন দেখো, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস? প্রায় কতদিন পর পর হচ্ছে প্রত্যেক ক্লাসের হচ্ছে অ্যাসেম্বলির জন্য তারা কী দেয়, নেতৃত্ব দেয়। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর আ উইক ইন টার্নস, অর্থাৎ এক সপ্তাহ পরপর প্রত্যেক ক্লাস হচ্ছে এক সপ্তাহ করে পর্যায়ক্রমে অ্যাসেম্বলির নেতৃত্ব দেয়। নেক্সট কোয়েশ্চন দেখো, রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। প্রতিদিনের অ্যাসেম্বলিতে 3টা যে অ্যাক্টিভিটি অর্থাৎ 3টা যে কাজ করা হয় সেই কাজগুলো কী ধরনের কাজ করা হয় ওইগুলো হচ্ছে লিখতে বলা হয়েছে। সো দেখো ফার্স্টেই দেখো, উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, ফার্স্টেই হচ্ছে আমরা ধর্মগ্রন্থ পাঠ করি। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থিম, তারপর হচ্ছে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং হচ্ছে আমরা আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানাই। দেন উই রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, তারপর হচ্ছে আমরা কি করি, অ্যাসেম্বলির পর আমরা হচ্ছে কি করি, শপথ গ্রহণ করি। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি? তোমার বিদ্যালয়ের অ্যাসেম্বলি সম্পর্কিত তোমার কি অভিজ্ঞতা রয়েছে? তো দেখো, ইন মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা অনুযায়ী দ্য স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি এনজয়েবল অ্যান্ড হচ্ছে ইউজফুল, অর্থাৎ স্কুলের যে সমাবেশ এটি হচ্ছে খুবই উপভোগপূর্ণ এবং হচ্ছে তোমার খুবই উপকারী। ইট হেল্পস আস স্টার্ট দ্য ডে উইথ এনার্জি, এটা শক্তির সাথে অর্থাৎ এনার্জির সাথে আমাদের দিনটি শুরু করতে সাহায্য করে। ইট হেল্পস অর্থ কি, সাহায্য করা। লার্ন ডিসিপ্লিন, আমাদেরকে হচ্ছে নিয়মাবলী শেখায়। সিং টুগেদার, একত্রে গান করি আমরা। অ্যান্ড ফিল প্রাউড অফ আওয়ার কান্ট্রি, এবং আমরা আমাদের দেশকে নিয়ে খুবই গর্ব অনুভব করি। নেক্সট দেখো 3.1 কি বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু বা ভাষা নিয়ে যে আলোকপাত ওইটা দেখো। প্রিপোজিশন অর্থাৎ অ্যাট ইন, এই দুইটা প্রিপোজিশনই আমরা পড়বো। অনেকগুলো প্রিপোজিশন আছে বাট তোমাদের এখানে অ্যাট ইন এই দুইটা প্রিপোজিশন সম্পর্কে বলা হয়েছে, সো আমরা একটু পড়ি। ওকে, লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট, বাক্যটির দিকে তাকাও, দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে। আই স্টাডি অ্যাট আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। একটু খেয়াল করো, আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের আগে হচ্ছে অ্যাট ব্যবহার করা হয়েছে এবং চাঁদপুরের আগে ইন ব্যবহার করা হয়েছে। এখন আমরা পড়ব কখন অ্যাট ব্যবহার করা হয় এবং কখন ইন, এই দুইটা প্রিপোজিশন ব্যবহার করা হয়। দেখো অ্যাট কখন ইউজ করা হয়, অ্যাট ইজ ইউজড বিফোর দ্য এক্সাক্ট প্লেস অফ সামথিং অর সামন, অর্থাৎ কোনো কিছু স্থান বা কারো কোনো স্থান সম্পর্কে বলার জন্য এক্সাক্ট যে প্লেস অর্থাৎ সঠিক কোনো স্থানের কথা বলা হলে তার আগে আমরা কি বসাবো, অ্যাট বসাবো। এক্সাম্পল দেখো, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, সে এখন কোথায় আছে, হসপিটালেই আছে। ওকে, সো হসপিটাল এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, সো নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, তাই আমরা কি ব্যবহার করবো, অ্যাট ব্যবহার করব। তারপর দেখো, হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইস্টারডে, গতকাল সে মার্কেটে ছিল, সো মার্কেটেই ছিল কিন্তু সে, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে এক্সাক্ট যে প্লেসটা ওইটা বলা হয়েছে, এই জন্য আমরা অ্যাট ব্যবহার করেছি। আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, দেখো নির্দিষ্ট করে বলা হয়েছে কোন প্রাথমিক বিদ্যালয়। ওকে, এই কারণে হচ্ছে এখানে আমরা অ্যাট বসিয়েছি। নেক্সট দেখো, অ্যাট আবার কখন ব্যবহার করা হয়, আবার যখন কোনো সময় বোঝানো হয় অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝানো হলে তখন হচ্ছে অ্যাট ব্যবহার করা হয়। অ্যাট ইজ অলসো ইউজ টু রেফার টু এ পার্টিকুলার টাইম, নির্দিষ্ট সময় বোঝালে। যেমন দেখো এক্সাম্পল, আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তো কখন, 6টা, এটা একটা নির্দিষ্ট সময়, তো তার আগে আমরা কি বসিয়েছি, অ্যাট বসিয়েছি।
নেক্সট দেখো, দে স্টার্টেড অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং। তারা তাদের সকালটা শুরু করে সকাল 9টায়। সো এটাও নির্দিষ্ট সময়, এই জন্য আমরা অ্যাট বসিয়েছি। তাহলে মনে রাখবা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় বোঝালে তখন আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করি। নেক্সট দেখো, ইন আমরা কখন ব্যবহার করি। ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। নর্মালি কোনো স্থান বা এরিয়ার যখন নাম বোঝায় তখন হচ্ছে আমরা ইন ব্যবহার করবো। যেমন দেখো, শি লিভস ইন হেমায়েতপুর, সে কোথায় বাস করে, হেমায়েতপুরে, একটা স্থানের নাম বোঝানো হয়েছে। তারপর দেখো, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, কোথায় খেলছে, মাঠের মধ্যে খেলছে। সো ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে খেলছে। দেখো, এই যে বলেছে হেমায়তপুর, এখানে কিন্তু আরও অনেক জায়গা আছে, কিন্তু না, সে হেমায়তপুরের কোনো একটা জায়গায় সে কী রয়েছে, বাস করে। এই কারণে আমরা এখানে কি বসিয়েছি, ইন বসিয়েছি। ওকে, আচ্ছা। নেক্সট দেখো, এখানে খুব সুন্দর একটা নোট দেওয়া আছে, নোটটা আমরা একটু পড়ি। ইন দ্য সেন্টেন্স, বাক্যে উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস। আমরা অ্যাড কখন ব্যবহার করি, যখন কোনো একটা স্থানের, ছোট্ট একটা স্থানের নাম বোঝাবে তখন আমরা অ্যাড ব্যবহার করি। কিন্তু যখন বড় একটা স্থানের নাম বোঝাবে তখন হচ্ছে আমরা ইন ব্যবহার করব। আচ্ছা দেখো, একটু আগে খেয়াল করো, আগেরটা তো আমরা ঠিক এইখানে প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করেছি, আবার পরবর্তীতে দেখো প্লেসের ক্ষেত্রে আমরা ইনও ব্যবহার করেছি। তো এখন নোট দেওয়া হয়েছে, দেখো কখন আমরা প্লেসের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করবো এবং কখন আমরা ইন ব্যবহার করবো। তাহলে একটু সহজ ভাষায় যদি আমরা বলি যে যখন কোনো ছোট প্লেস বোঝাবে তখন আমরা অ্যাড ব্যবহার করবো, আর যদি বড় কোনো প্লেস বোঝায় তখন হচ্ছে আমরা ইন ব্যবহার করবো। তাহলে দেখো, শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ। দেখো, ময়মনসিংহ হচ্ছে বিশাল বড় একটা জেলা, সেই ময়মনসিংহ জেলার ভিতরে ছোট্ট একটা শহর, সেটা হচ্ছে ফুলবাড়িয়া। তো সে কী করে, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়াতে বাস করে। সো ফুলবাড়িয়া ছোট্ট একটা শহর, এই কারণে তার আগে আমরা অ্যাড বসাবো, আর ময়মনসিংহ যেহেতু বড় একটা জেলা, এই কারণে তার আগে আমরা কী বসাবো, ইন বসাবো। ওকে, নেক্সট দেখো, হি ইজ নাও লিভিং অ্যাট কালাডেবা ইন রামগড় উপজেলা। সো রামগড় উপজেলার কালাডেবাতে সে বাস করে। সো দেখো, কালাডেবা এটা হচ্ছে রামগড় বিশাল উপজেলার একটা শহর হচ্ছে কালাডেবা। এই কারণে যেহেতু এটা ছোট, এই জন্য এর আগে আমরা অ্যাড বসিয়েছি, এবং রামগড় উপজেলা এটা হচ্ছে বড়, সেজন্য আমরা ইন বসিয়েছি। আশা করছি তোমরা এই প্রিপোজিশন কোথায় আমরা অ্যাড ইন বসাবো এই পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে 4.1। দেখো এখানে কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন অ্যাট অর ইন। আচ্ছা, বলা হয়েছে এই যে শূন্যস্থান পূরণ রয়েছে সেটা হচ্ছে পূরণ করবে কারেক্ট প্রিপোজিশন দিয়ে, অর্থাৎ অ্যাট এবং ইন দিয়ে। ফার্স্টেই দেখো, শি ইজ ওয়াকিং, এটা কী হবে, ইন দ্য পার্ক। দেখো সে কোথায় হাঁটছে, পার্কের মধ্যে। সো কোনো কিছুর মধ্যে বোঝালো তখন আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি। ওকে, সো শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক। নেক্সট দেখো, উই স হিম সিটিং ইন দ্য ক্লাসরুম, আমি তাকে কোথায় বসতে দেখেছিলাম, ক্লাসরুমের ভেতরে। ওকে, সো ইন দ্য ক্লাসরুম। সিটিং, সিট অর্থ কি, বসা। নেক্সট দেখো, দ্য ট্রেন ইজ ওয়েটিং, ট্রেন অপেক্ষা করছে অ্যাট দ্য স্টেশন, কোথায়, স্টেশনে অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে যখন কোনো ছোট জায়গার নাম বোঝাবে তখন হচ্ছে সেখানে অ্যাড বসাবো, আর বড় প্লেস বোঝালে সেখানে হচ্ছে আমরা ইন বসাবো। তাহলে দেখো স্টেশন এটা হচ্ছে খুব ছোটো একটা সিম্পল ছোটো একটা জায়গা, সো এই কারণে আমরা এখানে কি বসিয়েছি, অ্যাড বসিয়েছি। নেক্সট দেখো, মাই ব্রাদার লিভস অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর। আচ্ছা, তাহলে আমার ভাই কোথায়, গাজীপুরের কাপাসিয়াতে বাস করে। সো একটু আগে বলেছিলাম না, গাজীপুর যেহেতু বড় একটা জেলা শহর, সো তার মধ্যে ছোট্ট একটা শহর হচ্ছে কাপাসিয়া। সো এই কারণে এটার আগে আমরা অ্যাড বসিয়েছি এবং গাজীপুরের আগে ইন বসিয়েছি। নেক্সট দেখো, লেটস মিট অ্যাট 5 PM অ্যাট দ্য লাইব্রেরি। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে নির্দিষ্ট কোনো সময় বোঝালে তার আগে আমরা অ্যাড বসাবো। তাহলে দেখো 5 PM এর আগে আমরা কি বসিয়েছি, অ্যাড বসিয়েছি। চলো সাক্ষাৎ করি 5টায়, কোথায়, লাইব্রেরিতে। সো লাইব্রেরিতে, সো নির্দিষ্ট একটা লাইব্রেরির কথা বলা হয়েছে, এই কারণে এখানে আমরা কি বসিয়েছি, অ্যাড বসিয়েছি। আশা করছি এই পার্টটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকে। দেখো এখানে বলা হয়েছে 4.2-তে, রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি। তুমি তোমার বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে কি করো এইটা সম্পর্কে একটু লেখো। কিছুক্ষণ আগে যে আমরা লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দেখেছি, এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এই যে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি। ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্তই।
সো দেখো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব।